আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এই যে আমি ছোটো ছোটো চিংড়ি দিয়ে লাউ শাক রান্না করব। আর এই লাউ শাকটা আমার অনেক পছন্দের শাক। সব শাকের থেকে আমি লাউ শাক অনেক পছন্দ করি। লাউ থেকে লাউ শাক বেশি ভালো লাগে। আর আমার ফ্রিজে বড় চিংড়ি ছিল না, ছোটো ছোটো চিংড়ি ছিল। ছোটো চিংড়ি দিয়ে আমি লাউ শাকটা রান্নার রেসিপিটা সম্পন্ন করে নেব। যে সব মশলায় হালকা হালকা দিব, তবে স্পেশাল আমি সরিষা বাটা দিয়েছি এখানে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর আমি লাউ শাকটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এর মধ্যে আমি দুটো আলু কেটে দিয়েছি। চিংড়ি মাছগুলো আমি এখানে ভেজে রেখেছিলাম। লাউ শাক বেশিক্ষণ জাল দিয়ে রান্না করতে হয় না, লাউ শাকও না, অল্প জালে রান্না করার চেষ্টা করতে হয়। তাতে করে শাকটাও সবুজ থাকে আর টক হয়ে যায় না, কারণ লাউ শাক বেশি জাল হলে টক হয়ে যায়। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আর খেতে অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর লাউ শাকটা রান্না চেষ্টা করবেন টাটকা টাটকা রান্না করার জন্য, কারণ লাউ শাক নিয়ে এসে ঘরে রেখে দিলে ওইটা সেদ্ধ হতে চায় না, ওটা খেতেও ভালো লাগে না, তেতো হয়ে যায়। তাই তার জন্য বলছি লাউ শাক সবসময় টাটকা টাটকা রান্না করার চেষ্টা করবেন। ওকে, আল্লাহ হাফেজ।